সূরাতুল মাঈদা ৮ থেকে ১০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করলে, করুণা ভিক্ষা দিলে এই পঠিত আয়াতগুলোর উপরে নির্ধারিত সময়ের ভিতরে আমলের নিয়তে আমরা আলোচনা করব এবং শুনব বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ বিইذনিল্লাহ ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সূরাতুল মাঈদার ৮ নম্বর আয়াত ৯-১০ সরল অনুবাদ। হে বিশ্বাসীরা, তোমরা যেভাবেই হোক প্রতিষ্ঠিত থাকো ন্যায় এবং ইনসাফের উপরে, আর সাক্ষ্যদানের ব্যাপারে কিঞ্চিত কম বেশি করো না। কোনো জাতির প্রতি বিদ্বেষ যেন তোমাদের সঠিক সাক্ষ্যদানে বিরত না রাখে। তোমরা ইনসাফ করো। ইনসাফ হলো তাকওয়ার অতি নিকটবর্তী একটি মহান গুণ। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে খবর রাখেন। আল্লাহ মুমিনদের সাথে ওয়াদা করেছেন, যারা নেক কাজ করবে তাদের জন্য আছে ক্ষমা এবং মহান পুরস্কার। আল্লাহর আয়াতসমূহ যারা অস্বীকার করবে, আল্লাহ পাক বলছেন যে তারাই হবে জাহান্নামের অধিবাসী। দুনিয়াতে মানুষ ইনসাফ থেকে অনেক দূরে সরে আছে। শুধু বেইনসাফি দিয়ে গোটা সমাজ, দেশ, জাতি, পৃথিবী ভরপুর হয়ে গেছে। সঠিক কথা বললে এক শ্রেণীর মানুষ বেজার হয়, আর ছলে বলে কৌশলে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বললে এ মানুষগুলোই মানুষের কাছে সবচাইতে প্রিয় হয়। অথচ আল্লাহ পাক বলছেন যে ন্যায় এবং ইনসাফের জন্য তোমরা সঠিক কথাই বলো। এজন্য আল্লাহর এই নির্দেশ পৃথিবীর প্রতিটা মানুষের আমল করা আমাদের একান্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহ। হে বিশ্বাসী যারা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করবার জন্য তোমরা প্রত্যেকেই সব সময়ের জন্য তৈরি থাকো। শুহাদা, আল্লাহর জন্য তোমরা সঠিক সাক্ষ্য দাও। বিল কিসতি, কোনোভাবেই সঠিক সাক্ষ্য দানে কম বেশি করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান। পৃথিবীতে আমরা প্রত্যেকেই আল্লাহর সৃষ্টি। সুতরাং আল্লাহর সৃষ্টি যেহেতু আমরা, এই জন্য আল্লাহর প্রতিটা বিধানকে মানুষের পূর্ণাঙ্গভাবে সশ্রদ্ধ আনুগত্য করা, এইটার উপরে টিকে থাকা, সম্মান করা, মেনে নেয়া, এটি প্রতিটা মুমিনের দায়িত্ব। এটি হলো ইসলামের অন্যতম একটি কাজ। আল্লাহ যত বিধান দিয়েছেন আপনার আমার জীবন পরিচালনার জন্য, সকল বিধানগুলোকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে মাথা পেতে মেনে নেয়া, এটা হলো আমাদের দায়িত্ব, ১ নাম্বার। ২ নাম্বার দায়িত্ব হলো প্রতিটা মুমিন একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ইহসান করবে, দয়া করবে, ভালোবাসা প্রদর্শন করবে। এটি হলো ইসলামের চিরন্তন শাশ্বত বিধান। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে যারা সাক্ষ্য দিবে তাদের মাথায় রাখতে হবে এই সাক্ষ্য যেন ন্যায় এবং ইনসাফের পক্ষে হয়। ন্যায় ইনসাফের পক্ষে শুধু মুমিন সাক্ষ্য দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য আল্লাহর নবীকেও সাক্ষী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীগণ আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন, সঠিক সাক্ষ্যটা। আল্লাহ তাআলা রাসূলকে এই উম্মতের জন্য সাক্ষী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন।
সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এতটাই জটিল এবং এতটাই কঠিন, কেউ যদি সাক্ষী দেয় তাহলে যে লোকটা অন্যায় করেছে তার চাইতে সাক্ষীর প্রতি বেশি জুলুম করা হয়। আপনাকে ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করে, মানে এমন কিছু জটিল প্রশ্ন করবে যে আপনি প্রশ্নের বেড়াজালে আটকে যাবেন এবং প্রশাসন ওই অপরাধীর চাইতে আপনার দিকেই খারাপ নজরে তাকাবে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় কিন্তু এলাকা ভিত্তিক বেশি চুরি হচ্ছে। এখানে হচ্ছে কিনা জানেন, আমাদের এলাকায় হচ্ছে, ব্যাপক হারে চুরি হচ্ছে। আমাদের একজন প্রতিবেশী পুলিশ ভাই, ওনার বাড়ির দোতলা থেকে থাই জানালা খুলে নিয়ে চলে গেছে। একে বাড়ি হলো পুলিশের আর জানালা হলো নিরাপত্তার জন্য। তাহলে দোতলা থেকে যদি থাই নিরাপত্তার একটা জিনিস খুলে নিয়ে চলে যায় তাহলে বলেন কি অবস্থা। বিদ্যুতের লাইন দেয়া আছে, সেই লাইন থাকা অবস্থায় বিদ্যুতের তার কেটে নিয়ে চলে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার এক প্রতিবেশীরও চুরি হয়েছে। গভীর রাত্রিতে হঠাৎ করে মনে হলো, শয়তান যেমন মাঝে মাঝে দেখবেন যে আসমানে আগুন উঠছে, আগুনটা হঠাৎ করেই পড়ে গেল। এটা হাদিসের ভাষা হলো, শয়তানকে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা যখন দেখে যারা আস্তে আস্তে সিরিয়াল হয়ে আসমানের দিকে উঠছে, তখন আল্লাহর ফেরেশতারা এদেরকে নিক্ষেপ করে, ছুঁড়ে মারে, পাথর মারে, তখন এরা আস্তে আস্তে ওই রকম করে পড়ে যায়। তো ঠিক ওই রকম একটা আগুনের দলা যেন পড়ে গেল গভীর রজনী। তো আমি একটু হতভম্ব হলাম, একটু উঠেও বসলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। যাই হোক, সকালবেলায় জানা গেল যে প্রতিবেশীর তার চুরি করে নিয়ে চলে গেছে, বিদ্যুতের ইলেকট্রিক তার। এবং তারের দাম কত, মানে এক গজ তারের দাম 600 টাকা, অনেক দামি তার। যাই হোক, এখন বিষয় হলো, পুলিশ যখন আসলো দুপুরবেলায় খানা খাওয়া অবস্থায়, আসার পরে বলছে যে ভাই আপনি দেখেছেন? এখন আমি কি বলবো বলেন। আমি বললাম ভাই চুরি করা তো দেখিনি, এইরকম দেখলাম। তো বলছে কোন সময়? তখন কয়টা বাজে? আলো ছিল না অন্ধকার ছিল? পরিবেশটা কেমন ছিল? আপনি আর কি দেখেছেন? চিনতে পেরেছেন কিনা? তো এত কিছু তো আমি জানি না। সর্বশেষ আমি যেটা চিন্তা করলাম যে না, এর সাথে এত কথা বলা যাবে না। মানে আমি নিজেকে নিজে গুটিয়ে নিলাম। আমি বুঝতে পারছি যে ও আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তাহলে এমন যদি প্রশাসন হয় যে যে একটু সাক্ষী দিবে তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তা না করে উল্টা আবার তাকে বিপদে ফেলছে। ব্যাপারটা এমন যে চুরি যেন আমিই করেছি। আমি আস্তে করে বললাম ভাই এত কথা তো আপনার সাথে বলতে পারবো না, আর আমি এত কিছু দেখিও নি, আপনি অন্য জায়গায় দেখেন। দিয়ে ওনাকে আমি ছেড়ে দিলাম। সময় তো ভাইয়ের আমার, তো শুধু এইটা এক ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে দেখবেন যে সাক্ষী যদি কোর্টে হাজিরা দেয় তাহলে তাকে বিচারক অথবা উকিল যারা লয়ার থাকে, আইনজীবী, তারা এ নিয়ে বিনিয়ে এমনভাবে প্রশ্ন করবে যে অপরাধীর চাইতে এই লোকটাই যেন বড় অপরাধী। এই জন্য আমরা সাক্ষ্য দিতে চাই না। ইসলাম সেইটা বলছে না। ইসলাম বলছে সঠিক হক, ইনসাফপূর্ণ সাক্ষ্য দানে তোমরা উৎসাহী হও। কারণ তোমার এই সাক্ষীর দ্বারা তোমার একজন ভাই, তোমার একজন বন্ধু সে অপরাধ থেকে পরিত্রাণ পেতে পারে, জুলুম থেকে বাঁচতে পারে। বরং জুলুম করা এটা ইসলামের সম্পূর্ণ অন্যায় এবং হারাম। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন, নিশ্চয় আল্লাহ জুলুমকারীদের ভালোবাসেন না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন কুনু কাওয়ামিনা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা প্রতিষ্ঠিত হও বা প্রতিষ্ঠা করো। সুহাদা, সাক্ষ্যটাকে বিল কিস্তি, আর সাক্ষ্য দেওয়ার ব্যাপারে ডান বাম যেন তোমাদের না হয়ে যায়। সমাজে এমন কিছু দায়িত্বশীল আছেন, বাদী বিবাদী দুইজন বিচার নিয়ে এসেছে। যেই লোকটা আক্রান্ত হয়েছে, সমস্যাগ্রস্ত হয়েছে, তার বিপক্ষে যে মেরেছে তার কাছ থেকে টাকা খায়, খাওয়ার পরে যে মেরেছে তার পক্ষেই সাফাই গায়ে রায় দেয়।
আর যে মার খেয়েছে লোকটা দরিদ্র হওয়ার কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ঘুষ খেয়ে, এমন পকেট পূরণ করে, নিজের স্বার্থ সিদ্ধি করে কোনো বিচারক যদি বিচারের রায় দেয়, ইনসাফ নয় বেইনসাফের রায় যদি দিয়ে দেয়, তাদের জন্য আল্লাহর ফায়সালা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যে বা যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, এই লোকটা হলো জালেম, অত্যাচারী। আর জালেম যারা আল্লাহর ভালোবাসার সীমানায় থাকে না তারা। এই জন্য বিচার করার সময় ইনসাফপূর্ণ বিচার করা, সাক্ষী দেওয়ার সময় কে আমার আপন কে আমার পর, এই বিষয়গুলো খেয়াল না করে সঠিক যেটা সেটাই বলতে হবে। এটাই হলো ইসলামের শাশ্বত বিধান। আল্লাহ রাব্বুল আলামিন শুহাদা আবিল কিস্তি, কিস্তি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলছেন, তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সঠিক কথাটাই বলবে, একটু বানিয়ে একটু কমিয়ে বলবে না, যা সঠিক ছিল তাই বলবে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের ভেতরে লিখেছেন, এই সাক্ষ্য দেওয়ার সময় তোমার মনের মধ্যে বিন্দু পরিমাণ যেন কারো প্রতি ভক্তি না বাড়ে, আবার কারো প্রতি ভক্তি না কমে। সঠিক যেটা সেইটাই বলবে, কোনোভাবেই কম বেশি করা যাবে না। তাফসিরে মাজহারির লেখক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সাক্ষ্য দেওয়ার সময় কিঞ্চিত যদি কম বেশি হয়ে যায়, আল্লাহর বান্দা থেকে আপনার আমার নামটা আল্লাহ ডিলিট করে দিবেন, বাতিল করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। বিল কিস্তি, একেবারেই ন্যায়সঙ্গত ইনসাফপূর্ণ যেইটা সেইটাই হবে, এর ডান বাম হবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا لا يجرمنكم شنآن قوم। কোনো জাতির প্রতি তোমাদের বিদ্বেষ আছে, কোনো মানুষের প্রতি তোমাদের হিংসা আছে, কোনো গোষ্ঠীর প্রতি তোমাদের মনে কষ্ট আছে, তা থাকতে পারে, তবে এই বিদ্বেষ যেন সঠিক সাক্ষ্য দেয়া থেকে আল্লাহর হুকুম পালনে তোমাদের বিরত না রাখে। আমরা ধরে নিচ্ছি একজন মুসলমান আর একজন ভিন্ন ধর্মের মানুষ, সনাতন ধর্মের অথবা খ্রিস্টান ধর্মের মুশরিক, এই দুইজনের মধ্যে কোনো সমস্যা হয়েছে। স্বাভাবিকভাবেই মুসলমান কিন্তু মুসলমানের পক্ষ নিবে, এটা হলো সামাজিক রীতি। আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, খবরদার ও মুশরিক হয়েছে, কি হয়েছে, ওর প্রতি বিদ্বেষের কারণে তুমি তোমার মুসলিম ভাইয়ের পক্ষ নিবে না। ও যদি সঠিক থাকে তাহলে তুমি তার পক্ষেই রায় দিবে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলিম একজন অমুসলিম বিচার প্রার্থী হয়েছিলেন, ইতিহাস আপনাদের জানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তথ্যগুলো শোনার পরে অমুসলিমের পক্ষে রায় দিয়েছিলেন। মুসলিমের রায়টি পছন্দ হয়নি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে আমার কাছে আসার পূর্বে আর কি কোথাও গিয়েছিলাম? বলছে হ্যাঁ গিয়েছিলাম, রাসূলের দরবারে গিয়েছিলাম। রাসূল কি বলেছেন? বলছে যে সে অমুসলিম, তারপরও তার পক্ষে রাসূল রায় দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে বিচারে সানিটা আমারই করার দরকার। ঘর থেকে তরবারি বের করে এনে মুসলিমের গর্দানকে মাথা থেকে আলাদা করে দিয়ে বললেন এটাই হলো তোমার জন্য ফাইসালা। মানে আল্লাহ এবং তার রাসূলের হুকুম যারা মানে না তারা পৃথিবীতে আর দ্বিতীয় বিচার পেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো ইসলাম।
তার মানে ভিন্ন ধর্মের মানুষের প্রতিও আপনার আমার বিদ্বেষের কারণে তার বিরোধিতা, তার বিপক্ষে সাক্ষী দেয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'দিলু, তোমরা ইনসাফ করো, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ হলো তাকওয়ার নিকটবর্তী, তাকওয়ার কাছাকাছি। বলেন সুবহানাল্লাহ। ইনসাফ মানুষকে তাকওয়াবান বানিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন যে ইয়াদিলুহু আকরাবু লিত্তাকওয়া, তোমরা ইনসাফ করো, এটি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য তোমাদের বড় সহায়ক। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মধ্যে ওই সমস্ত মানুষগুলি হেদায়েত পাবে যারা মুত্তাকি হবে। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন এক মহান কিতাব যার মধ্যে নো রং, নো ডাউট, লা রাইবা ফী, লা শাক্কা ফী, বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, কিঞ্চিত সন্দেহ এর মধ্যে নাই। বলেন আলহামদুলিল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে মুত্তাকি হলে আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন যারা ইনসাফ করে, যারা আল্লাহ বলা হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলছেন যারা বিশ্বাসী তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন মুত্তাকি যারা, তাদের জন্য আখিরাতটাই সবচাইতে দামি, এটাই হলো সবচাইতে তাদের কাছে উত্তম। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো, অন্যান্য জাতি গোষ্ঠীর ব্যাপারে তোমাদের অন্তরের বিদ্বেষ যেন তোমাদেরকে সঠিক ইনসাফপূর্ণ সাক্ষী থেকে দূরে রাখতে না পারে। অর্থাৎ অন্তরে কষ্ট থাকতে পারে, কিন্তু সাক্ষ্য দেওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ কম বেশি করা যাবে না। যার যেটা প্রাপ্য তাকে সেইটাই দিতে হবে, প্রাপ্যের বাইরে তাকে দেয়া যাবে না, এবং তার প্রাপ্য থেকে তাকে মাহরুম করা, বঞ্চিত করা, এইটা উচিত হবে না। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু, নবীজির প্রিয়তম সাহাবী, তার পিতা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী মুসলিম দুইটি জায়গাতেই হাদিসটা বর্ণিত হয়েছে। হযরত নু'মান ইবনে বাশীরের পিতা কলিজার টুকরা সন্তানকে ভালোবেসে একটা জিনিস দিয়েছেন। জনম দুঃখিনী মা যখন দেখলেন আমার নু'মান ইবনে বাশীরকে তার বাবা একটা সম্পদ দিল, একটা জিনিস দিল, নু'মান ইবনে বাশীরের মা শোনার পরে দেরি করে নাই, নিজের ঘর ছেড়ে খুব দ্রুত গতিতে আল্লাহর হাবিবের কাছে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রাখার জন্য নু'মান ইবনে বাশীরের মা আসলাম। আমার সন্তানকে আমার স্বামী একটা জিনিস দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। স্বামী দান করেছে, স্ত্রী চলে গেছে রসুলকে সাক্ষী বানাবার জন্য যে আমার নু'মানকে তার পিতা একটা মাল দান করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে সাথে নু'মান ইবনে বাশীরের মাকে রেখে ডেকে পাঠালেন হযরতে নু'মান ইবনে বাশীরের বাবাকে। পিতা যখন উপস্থিত হয়ে গেছেন,
আল্লাহর হাবিব বলবেন, নু'মান ইবনে বাশিরের পিতা, আপনি যে আপনার সন্তান নু'মান ইবনে বাশিরকে একটি জিনিস দান করেছেন, এই জিনিসটা কি শুধু তাকে দিয়েছেন নাকি প্রতিটা সন্তানকে দিয়েছেন? পিতা আশ্চর্য হয়ে গেল। এই প্রশ্ন শোনার পরে বিনয়ের সঙ্গে নিজেকে নত জানুশিরে রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আমার নু'মানকে দিয়েছি, আর অন্য কোনো সন্তানকে দিই নাই। নবীজি শোনার সঙ্গে সঙ্গে বললেন, তোমার প্রতিটা সন্তানকে তুমি যদি দিতে, তাহলে এই ভালো কাজের সাক্ষী আমি রাসূল আজকে হয়ে যেতাম। সুবহানাল্লাহ। শুধু একজনকে দিয়েছো, বাকিদের দেওনি, এই জন্য আমি রাসূল এই কাজের সাক্ষী হতে পারবো না। কি পাওয়া গেল? অনেক পিতা কিন্তু আছি, 5টা ছেলের মধ্যে গোপনে একটা ছেলেকে ভালো জায়গাটা লিখে দিই, বাকি ছেলেগুলোকে দিই না। 5টা ছেলের মধ্যে গোপনে একটা ছেলেকে গাড়ি কিনে দিই, বাকি ছেলেগুলোকে দিই না। 5টা ছেলের মধ্যে গোপনে একটা ছেলেকে ডেকে ডেকে মাঝে মাঝে খাওয়ায়, বাকিগুলোকে দিই না। ভাই, তাহলে একটাই শুধু আপনার, আর বাকিগুলো কি বাইরের থেকে বেড়াতে এসেছে? এটা হলো বেইনসাফি। রাসূল শিক্ষা দিচ্ছেন যে, বলছে তোমার প্রতিটা সন্তানকে দাও, আমি সাক্ষ্য থাকবো, কিন্তু একজনকে দিবা, বাকিদের মাহরুম করবা, বঞ্চিত করবা, এমন বেইনসাফি কাজে আমি রাসূল সাক্ষী থাকতে পারি না। আল্লাহু আকবার বলেন। ইসলাম কত সুন্দর, কত শাশ্বত, সবাই পাবে, পরিপূর্ণ পাবে, ইনসাফপূর্ণ পাবে। জমি বন্টনের ক্ষেত্রে কোন সন্তানের জমি যদি রাস্তা লাগা হয়, নিঃসন্দেহে পেছনের চাইতে রাস্তার পাশের জমির মূল্য বেশি, ভ্যালুয়েশন বেশি, এটার কদর বেশি। তাহলে পেছনের জন সামনের মূল্য অনুযায়ী বেশি পাবে, সামনের জন কম পাবে, কারণ তার কম জমিতেই দাম বেশি। আর এই বেচারার জমি বেশি হওয়ার পরে কিন্তু দাম এত বেশি না। কাজে এই যে ইনসাফ, এই আদর, এই ইনসাফটা আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছিলেন, উবাই ইবনে কাব, ভাই বলো তো তাকওয়াটা কি? হযরত উবাই ইবনে কাব বলেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি কি কখনো এমন কোনো পথে চলেছেন যেই পথের ডানেও কাটা, বামেও কাটা, সামনে পেছনে কাটা? বলছে, হ্যাঁ চলেছি। কিভাবে চলেছেন? আটো সাটো হয়ে ডান বাম খেয়াল করে একটা কাঁটাও যেন আমার গায়ে না লাগে, আমি রক্তাক্ত না হই। উবাই ইবনে কাব বললেন, ও আল্লাহর প্রিয় নবীর সাহাবী, এইটার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে চলবে, বাতিল থাকবে, ইসলাম বিদ্বেষী থাকবে, নাস্তিক, বেঈমান, মুরতাদ থাকবে, প্রতিবেশী, শত্রু থাকবে, সব থাকার পরেও তুমি আল্লাহর রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথেই থাকবে, ডানে বামে কখনো পদস্খলন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের সকল কাজের ব্যাপারে খবর রাখেন। বলেন সুবহানাল্লাহ। সকল কাজের খবর একমাত্র আল্লাহ রাখেন, দুনিয়ার মানুষ কিন্তু সব কাজের খবর রাখে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক মুমিনদের সাথে ওয়াদা করেছেন, ওয়া আমিলুস সলিহাত, মুমিন যারা, যারা নেক কাজ করবে, মুমিন যারা, যারা নেক কাজ করবে, আল্লাহ পাক বলছেন, লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। ভাই, যদি এইটা ব্রাজিল আর্জেন্টিনার গোল দেখতেন, তাহলে তুই এত আস্তে বলতেন না, এমন চিৎকার দিতেন যে মরা মানুষও জিন্দা হয়ে যেত। আল্লাহর নাম বলতে এত কৃপণতা কি? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ওয়াদা করেছি মুমিনদের সাথে, যারা নেক কাজ করবে, আমি আল্লাহ লাহুম মাগফিরা, তাদের ক্ষমা করব, শুধু ক্ষমাই করব না, ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তাদের মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ।
ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, কাফের হয়ে যাবে, উলাইকা আসহাবুল জাহিম, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, সেই কথায় দেশের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আমাদের সবার থাকতে হবে। বাংলাদেশকে ভালোবাসতে হবে। এ দেশ আমাদের, এদেশের মানুষ আমরা, এদেশের মাটি আমাদের, সব কিছু আমাদের। সুতরাং আমার দেশের ব্যাপারে যদি আপনার আমার ভক্তির শ্রদ্ধা না থাকে, তাহলে বহির বিশ্বের শত্রুগুলো কিন্তু চোখ রাঙিয়ে আগেও তাকিয়েছিল, আবার তাকাবার সুযোগ পাবে। এজন্য আমরা দেশের ব্যাপারে সচেতন, সজাগ থাকব। আমরা দোয়া করি আমাদের প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন, তাদের কর্মযোগ্যতা, তাদের দক্ষতা, তাদের জেহেন, এলেম, হেলেম আল্লাহ যেন সব কিছু বানায় দেন এবং দেশ ও জাতির কল্যাণে তারা যেন স্বতঃস্ফূর্ত কাজ করতে পারেন। আল্লাহ যেন আমাদের এই অর্থনৈতিক ভঙ্গুর দেশকে আবারও স্বচ্ছ সচল করে দেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে মুত্তাকি বানায় দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সত্য সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ইনসাফ করার তৌফিক দান করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ক্ষমা এবং মহা পুরস্কারে ধন্য করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, মেহেরবানি করে সুন্নাত